ঠাকুরগাঁয়ে নিখোঁজ হওয়ার পর ১৬ দিন পেরিয়ে গেলেও এখনও ৩ মাদ্রাসা ছাত্রীর সন্ধান পায়নি তাদের পরিবার। ঠাকুরগাঁও সদরের আয়েশা সিদ্দিকা আবাসিক মাদ্রাসা থেকে ওই ৩ ছাত্রী নিখোঁজ হয় চলতি মাসের ৮ তারিখে। পরিবার বলছে, মাদ্রাসা কর্তৃপক্ষের অবহেলা ও নিরাপত্তার ঘাটতির কারণেই এমন ঘটনা ঘটেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজে আছি আমি নবনীতা শৈলী। এবার বিস্তারিত খবর। ঠাকুরগাঁওয়ের একটি আবাসিক মাদ্রাসা থেকে ৩ জন ছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনা ১৬ দিন পার হলেও এখনও তাদের খোঁজ মেলেনি। পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন। নিখোঁজ হওয়া ছাত্রীরা হল জুই, তামান্না এবং আয়েশা। ঘটনা শুরু হয় এই মাসের ৮ তারিখে। মাদ্রাসার ভেতরে শেষবার রাত ১২টার দিকে তাদের দেখা যায়। ভোরে কর্তৃপক্ষ বুঝতে পারে তারা আর সেখানে নেই। বারান্দায় মশারি ঝুলতে দেখে ধারণা করা হয় তারা নিজেরাই বের হয়ে গেছে। এরপর সিসিটিভি ফুটেজে দেখা যায় তারা প্রথমে রিকশায় করে ঠাকুরগাঁও বাসস্ট্যান্ডে যায়, পরে রেল স্টেশনে পৌঁছায়। ট্রেন না থাকায় তারা একটি হোটেলে ভোর পর্যন্ত অবস্থান করে। এরপর আবার রেল স্টেশনে ফিরে পীরগঞ্জগামী একটি অটোরিকশায় ওঠে। তামান্নার মা আকলিমা বেগম অভিযোগ করে বলেন, মাদ্রাসায় যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা ছিল না। ভবনের বারান্দায় কোনো গ্রিল ছিল না এবং কোনো প্রহরীও রাখা হয়নি। তিনি মনে করেন এই অবহেলার কারণেই তাদের মেয়েরা নিখোঁজ হয়েছে। তিনি আরও জানান, খাওয়া নিয়ে মাদ্রাসার এক শিক্ষিকার সঙ্গে কথা কাটাকাটির পর থেকেই তার মেয়ের মধ্যে হতাশা তৈরি হয়েছিল। অন্যদিকে আয়েশার বোন লাবণী জানিয়েছেন, আয়েশা মাদ্রাসায় মানসিকভাবে নির্যাতনের শিকার হচ্ছিল এবং প্রায়ই বাড়ি ফেরার জন্য অনুরোধ করত। ঘটনার একদিন আগেও সে তার মাকে নিয়ে যাওয়ার কথা বলেছিল। এই ঘটনায় ১৪ই সেপ্টেম্বর আয়েশার পরিবার থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছে। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, নিখোঁজ মেয়েদের কাছে কোনো মোবাইল ফোন না থাকায় তাদের অবস্থান শনাক্ত করতে সমস্যা হচ্ছে। তবে প্রযুক্তিগত সহায়তায় তদন্ত চলছে। তিনি আরও জানান, তারা সিলেটের এক যুবকের সঙ্গে যোগাযোগ করেছিল বলে জানা গেছে এবং তার পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। পুলিশ সুপার আশাবাদ ব্যক্ত করেছেন, খুব শীঘ্রই নিখোঁজ কিশোরীদের খুঁজে বের করা সম্ভব হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।